ব্রাজিলের অবস্থা খুবই ভয়াবহ। এটা কার্লো আনচেলত্তি কালকে আরও একবার বুঝেছে। অবভিয়াসলি সেও চেষ্টা করছে নেইমারকে যত দ্রুত সম্ভব খেলানোর জন্য। লুকাস পাকেতা আপনার নেইমারের জায়গাটায় খেলছে। সে যে কালকে খেলাটা দিয়েছে, আপনার বারবার বল পজিশন মিস করছে, ঠিকমতো পাস দিতে পারছে না। তার পাস কয়েকটা ছিল, খুব চোখে লেগেছে, ভালো লেগেছে পাস। কিন্তু সে যে বারবার আপনার ভুলগুলো করেছে, আপনার বল লুজ করেছে, সেখানে ব্রাজিলকে একদম চাপে ফেলে দিয়েছে। সে যদি উপর থেকেও বল মিস করতো একটা কথা ছিল, একদম ডিফেন্স লাইনের সামনে এসে সে বল মিস করছে বারবার, এবং ব্রাজিল টিমটাকে একদম চাপে ফেলে দিয়েছিল। অবভিয়াসলি তার জন্যই কিন্তু মরক্কো ভালো লেভেলের একটা কনফিডেন্স পায় আপনার ব্রাজিলকে একটা গোল দেওয়ার ক্ষেত্রে। সে যে পরিমাণ বলগুলো লুজ করছে, আর আপনার দেখা যায় 10-15 মিনিট পর্যন্ত আপনার ব্রাজিলের উপরের লাইন আপের কাছে আপনার বলই যায়নি ভালো করে। ভিনিসিয়াসরা বলই পায়নি ভালো করে যে মরক্কোকে অ্যাটাক করবে। শুরুতে একদম ব্রাজিলকে অসহায় লাগছিল। তো এখন কথা হচ্ছে আপনার নেইমারকে ছাড়া কিন্তু ভাই আসলেই ভাই সম্ভব না এটা। নেইমারকে ছাড়া সম্ভব না। এই লুকাস পাকেতা এদেরকে দিয়ে হবে না। আর ব্রাজিলের যে বর্তমান লাইন আপ, অ্যাটাক লাইন আপ, এটা তো পুরো ওয়ার্ল্ডের মধ্যে বিশ্বসেরা লাইন আপ। কথা হচ্ছে আপনার তাদের মিডফিল্ডের সঙ্গে কানেকশন লাগবে। এখন ব্রুনো গিমারেশ এবং ক্যাসিমিরো দুজনের আমার মনে হয় না ভালো করে কম্বিনেশনটা হচ্ছে। আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডার দরকার। হয়তো আপনি এক হাফ ব্রুনো গিমারেশকে খেলান, নয়তো সেকেন্ড হাফ আপনি কাসিমিরোকে খেলান, এইভাবে খেলান। কিন্তু আরেকজন স্কোয়াডে আছে ফাবিনো, তাকেও খেলাবে কার্লো আনচেলত্তি। হয়তো বা এই কারণেই দুজনকে প্রথম একসাথে শুরু করে দিচ্ছে, সেকেন্ড হাফে আপনার ফাবিনোকে খেলাচ্ছে। তো ব্রাজিলের যে লাইন আপটা, এই লাইন আপটা ভাই খুবই দুর্দান্ত। ম্যাথিওস কুনহা আপনারা ট্রাই করেছে, গোল করতে পারেনি। কিন্তু ব্রাজিলের যদি মিডফিল্ডের সাথে যদি একবার যদি তারা কানেকশন করে ফেলতে পারে তাদের আপনার অ্যাটাকিং লাইন আপের সাথে, তাহলে আমার মনে হয় ব্রাজিলকে থামানো অসম্ভব। কালকে ব্রাজিল আস্তে আস্তে আপনার যেভাবে ম্যাচের কন্ট্রোলটা নিয়েছে সেটা খুবই ভালো লেগেছে আমার। আপনারা অনেকে সমালোচনা করছেন যে আপনার ম্যাচটা ড্র করেছে এই কারণে, কিন্তু ব্রাজিল আপনার অ্যাটাক খাওয়ার পর, আপনার গোল খাওয়ার পর যেভাবে আপনার ম্যাচের সিচুয়েশনটা তারা নিজেদের কন্ট্রোলে নিয়েছে, বল পজিশন তাদের নিজেদের কন্ট্রোলে নিয়েছে, এটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে। আপনারা যে যাই মনে করেন না কেন, তো আপনারা ব্রাজিলের যদি কম্বিনেশনটা হয় তখন অন্য টিমের খবর আছে ভাই। এবারে ওয়ার্ল্ড কাপে আপনারা মিলাই নিয়েন। আর যদি নেইমার যদি আসে, যদি কম্বিনেশন যদি না হয় আপনার মিডফিল্ডের সাথে রাইট ব্যাকের সাথে, তাহলে ভাই আর কিছু করার নাই। ব্রাজিল টিম এইভাবেই হারবে যদি ব্রাজিল যদি কম্বিনেশন না করতে পারে। লাস্ট মেসেজ থাকবে ব্রাজিলের, পুরো টিমটা যাতে এক হয়ে খেলে, এই প্রত্যাশা থাকবে ব্রাজিল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।